হে গাইস, আজকে আমাদের রিহার্সালের সেকেন্ড দিন ছিল। তো বলতেই পারো এটা রিহার্সালের সেকেন্ড পার্ট। তো আমি একটু সকাল সকালই বার হয়ে গেছিলাম, যেহেতু আমার 8:42-এর গাড়ি ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি বার হয়েছিলাম। আর এটা দেখো, এই প্যান্ডেলটা আমার রুমের খুব কাছেই হচ্ছে, বেশ বড় সড়োই করেই হচ্ছে। না জানি এত বড় প্যান্ডেলে কতগুলো বাস লেগেছে। যাই হোক, বাসের প্রসঙ্গ ছাড়ো। আমি যখন টিকিট ফিকিট কেটে স্টেশনে পৌঁছাই তখন আমার হাতে বেশ অনেক টাইমই ছিল, যেহেতু এর আগের দিন আমি ট্রেনটা মিস করতে করতে বেঁচেছিলাম, এই জন্য আমি টাইম নিয়ে বের হয়েছিলাম। এরপর ট্রেন ধরে আমি যখন নামি ট্রেন থেকে, তখন আমাকে ওয়েট করতে বলা হলো। ওয়েট করলাম, কিন্তু 1 ঘন্টা মতো ওয়েট করতে হলো, কারণ তিনি নাকি স্টেশনে হারিয়ে গেছিলেন। এখন সরস্বতী মাতায় যদি স্টেশনে হারিয়ে যান তো কেমন করে চলবে? ওই জন্য ওনাকে সাথে করে একেবারে টোটো করে চললাম কলেজের উদ্দেশ্যে। কলেজের সামনে গিয়ে দেখি একটি কাকা ফল বিক্রি করছে মশলা দিয়ে। তো ফলের দোকানের সাথে যখন ইনি আছে, তো ফল খাবো না এমন হয়? তো ওনার কথাটা শোনো। আবার কি ব্লগে বলবি যে ও খাবার মানে কলেজে এসেই খেতে শুনলে তো কী বললো? যাই হোক, আমি ওকে আর কোনো খোটা দিই না, আমি ভালো হয়ে গেছি। তো কলেজটার সামনে এত বড় বড় ঘাস হয়েছিল, ভাবলাম একটুখানি ভিডিও শ্যুট করি। তাই জন্য এটাই তার ছোট্ট একটা ক্লিপ। আর এটা আমাদের কলেজের পিছন দিকটা, বেশ সুন্দর না? তো চলো ডাইরেক্ট রিহার্সাল হলে যাই। এখানে সবাই রিহার্সাল করছিল, বন্দনা তুলেছে, ড্যান্স তুলেছে, এরপর গান তুলবে। এখানে এই যে আমার স্ক্রিপ্ট লিখতে লিখতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। মহিষাসুর মর্দিনের স্ক্রিপ্টটা আমরাই লিখছি। তো ওই যে পাশে যাকে দেখছো, ওই আমার হেল্পার ছিল। হেল্পার নয়, আমরা দুজন একসাথেই লিড করছি ব্যাপারটা। তো বেশ চাপেরই ব্যাপার, মাথা খারাপ হয়ে যাচ্ছিল ওটা নিয়ে, খুব টেনশনে ছিলাম। যাই হোক, ভালো ভালো এটা কাটিয়ে উঠতে পারলেই বাঁচি। আর পরপর পার্ট পেয়ে যাবে রিহার্সালের, আমরা কী কী করছি, কী করছি না। আর আমাদের মহিষাসুর মর্দিনীর অভিনয়টাতে কী থিমস আছে সেগুলোও দেখতে পাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, লাইক কমেন্টও করতে বলতে হবে না, ভুলে গেছি।